হাই ভিউয়ার্স, তোমাদেরকে আমার নতুন আরেকটি ভ্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখানে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ি যাচ্ছিলাম একটু ঘুরতে যাব বলে। তো আমি এখানে দুটো ব্যাগ নিয়ে নিয়েছি। তারপর আমরা বাবার বাড়ি এসে একদম ভোর ৫টায় উঠে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। শিলিগুড়ি যাওয়ার পথে ফার্স্ট ড্রাইভ বাবাই করছিল। চারিদিকে ন্যাশনাল হাইওয়ের ভিউগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো আমরা যখন বেরিয়েছিলাম সেই সময় সূর্য উঠেছিল না, কারণ ভোর ৫টার সময় হালকা হালকা আলো ছিল। রাস্তায় যাওয়ার পথে যেতে যেতে প্রায় ৭টা সাড়ে ৭টার দিকে সূর্যের চেহারা দর্শন পাওয়া গিয়েছে। এই রাস্তায় যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ইয়েলো এবং পার্পল কালারের ফুলের গাছে পুরো রাস্তা ভরে ছিল, কারণ দেখতে এত সুন্দর লাগছিল পুরো রাস্তাটাই। তারপর আমরা কিছুটা এগিয়ে গিয়ে নবীন নামে একটা হোটেলে ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, কারণ আমরা ৫টার সময় বেরিয়েছিলাম, তো কিছু খাওয়া হয়েছিল না। সেই জন্য একটু ব্রেকফাস্ট করার জন্য আমরা সেই হোটেলটাতে একটু থামলাম। এখানে দেখতে পাচ্ছ দুই ভাই প্রচন্ড খুশি, কারণ এতক্ষণ গাড়িতে লং জার্নি করার পর একটু ওরা ব্রেক পেয়েছে, তাই খুব মজা করছিল। তারপর আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে এবং ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম। ছোট ছেলে হয়তো আমার কোলে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছে, তাই খুব ইচ্ছা করে ওর দাদার কোলে গিয়ে বসলো। আর দেখতেই পাচ্ছ ওর দাদা ওকে কিভাবে কোলে নিয়ে বসে আছে। দুই ভাইয়ের এক এক সময় এত মিল থাকে আর মাঝে মধ্যে এত ঝগড়া করে। তারপর আমরা আবারও ১ ঘন্টা গাড়িতে জার্নি করার পর আবারও একটা দোকানে এসে দাঁড়িয়েছিলাম। এখানে খুব সুন্দর নাকি পুরি তরকারি পাওয়া যায়। বাবা যেহেতু প্রায় ভাইয়ের হোস্টেলে আসে, তো বাবার জানা আছে। তো এখান থেকে আমরা পুরি তরকারি খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম। এবার এটা আমরা শিলিগুড়ির অনেক কাছাকাছি চলে এসেছি। চারিদিকে পুরো চা বাগানে এত সুন্দর একটা সিন ছিল, মানে দেখতে এত ভালো লাগছিল। গাড়ি থেকে সব পুরো এরকম ভর্তি ভর্তি চা বাগান। এখানে আমরা শিলিগুড়িতে ঢুকে গিয়েছি, এগুলো চারিদিকে হচ্ছে পুরো শিলিগুড়িরই সিন। গাড়ি থেকে চারিদিকের পুরো ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর একটা জিনিস এখানে বাবা বললো নাকি এখানে সিটি সেন্টার রয়েছে। দেখো, সিটি সেন্টার শপিং মলের ভেতরে এত সুন্দর চারিদিকে গাছপালা লাগানো আছে, মনেই হচ্ছে না যে এখানে কোনো শপিং মল রয়েছে। দেখতে পাচ্ছ এখানে আমরা দার্জিলিং মোড়ে পৌঁছে গিয়েছিলাম, আর কিছুটা এগিয়ে রয়েছে মিলন মোড়। মিলন মোড় থেকে কিছুটা এগিয়ে গিয়ে সেখানে হচ্ছে ভাইয়ের হোস্টেল। আর আরেকটা কথা, আমাদের শিলিগুড়ি আসার মেন কারণ হচ্ছে ভাই। কারণ ভাই এবার টেনে পড়ছে আর মাধ্যমিক দিয়ে হোস্টেল থেকে বেরিয়ে যাবে, তাই প্রতিদিন হোস্টেলে রবিবার করে ফোন করে ওর দাদাকে সবসময় বলে, দাদা প্লিজ একবার ঘুরতে এসো, আমাদের হোস্টেলে এসো, দার্জিলিং ঘুরে যাবে, এখানে দার্জিলিং খুব কাছে। তো একমাত্র ওর জন্যই আমরা হচ্ছে আসতে পেরেছি, ওর জন্যই সম্ভব হয়েছে। তোমরা এখানে যা দেখছো পুরোটাই হচ্ছে ভাইয়ের হোস্টেল। এটা ইংলিশ মিডিয়াম হোস্টেল। তো পুরোটাই দেখতে খুব সুন্দর, চারিদিকে প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর আর বেশ মনোরম ছিল জায়গাটা। এখানে গরম বলে কিছু নেই, একদম খুব সুন্দর শুষ্ক একটা ঠান্ডা ঠান্ডা ভাব, খুব ভালো লাগছিল। আর বাবা অর্ধেক রাস্তা গাড়ি ড্রাইভ করে এসেছিল, বাকিটা আমার হাজবেন্ডই ড্রাইভ করেছে। গাড়িতে থেকে থেকে এমন অবস্থা, একটুখানি গাড়ি থেকে বেরিয়ে বেশ ভালো লাগছিল, মনে হচ্ছে এখনো গাড়িতেই চড়ে আছি, একটুখানি গাড়ি থেকে নামলাম তো। আমি এদিক ওদিক হেঁটে হেঁটে বেশ দেখছিলাম, আমার এত ভালো লাগছিল না। সবসময় বেশিরভাগ বাড়িতেই বন্ধ থাকা হয়, অনেক কষ্ট করে অনেক বছর পর বললেই হয়, অনেক বছর পরই ঘুরতে বেরিয়েছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও, এবং আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।